ভিডিও দেখলাম, দুটো কথা বলছি। এটা কিন্তু মাতালিকে ছোট করার জন্য না, এটা ফ্যাক্টগুলো আমি তুলে ধরছি। প্রথম কথা, মাতালির সঙ্গে সম্পর্ক রেখেও মাতালির সঙ্গে খুব সুসম্পর্ক, কিন্তু মারিয়া মন্দিরার কানে মাতালির সম্বন্ধে বিচিং করতো। প্রথম কথা, প্রথম রকেট সায়েন্স, এটা মাতালি জানলো কি করে? তার মানে মন্দিরার কানে বলা মারিয়ার কথাগুলো মাতালি কি করে জানলো? তার মানে মন্দিরা রীতিমতো তথ্য দিয়ে মারিয়ার বিরুদ্ধে বিচিং করাচ্ছে, মানে ভিডিও নামাচ্ছে। কোনো কারণে এই মাতালিকে ইউজ করছে। এবার মাতালি হতে বাধ্য, কারণ ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারণ ওটাই চায়। ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ও ইউজ হচ্ছে এবং ইউজ করছে। মন্দিরাকে ও কি বিচিং করছে সেটা তো আমরা জানতে পারছি না। মন্দিরা রীতিমতো একে তথ্য দিচ্ছে। শুধু মন্দিরা একা নয়, পুরো গ্রুপটা। আজকে বলছে মারিয়া ওদের সম্বন্ধে আমাকে বলছে, আর আমার সম্বন্ধে ওদের বলছে, এবং সেই কথাগুলো আমার কাছে এসছে, প্লাস পমপমের সেই রেকর্ডটা অবধি এদের কাছে এসছে। তার মানে ওদের মানে কি, ওই লাইভে যে দুটো মহিলা উঠেছিল তারা, যারা কেসের থ্রেট দিয়েছে তারা, যে তোমার ওই সোনালি, বোধহয় একজন সোনালি গুপ্তা, পায়েল বলে দুজন মহিলা দেখলাম, ওদের মানেও কাদের বোঝাতে চাইছে? এই মাতালির কথা বলছি। তার মানে সেই ওরা মারিয়া কি বলেছে সেটা একে বলেছে। এবার ওরা যে সত্যি কথা বলছে তার কোনো গ্যারেন্টি নেই, এবং মাতালি যে সত্যি কথা বলছে তার কোনো গ্যারেন্টি নেই। কারণ মারিয়া যদি ওদের সম্বন্ধে কিছু বিচিং করে থাকে, সেটা এতদিনে কল রেকর্ড হয়ে আমাদের সামনে চলে আসতো। এ বেচবে না তা হতে পারে না। এ বেচবে, যখন ওগুলো বেচার জন্য সে দালালি পাচ্ছে, তাকে লাইভে তোলা হচ্ছে, তাকে ভিডিওতে পাত্তা দেয়া হচ্ছে, বুঝতে পারছো? মন্দিরা হচ্ছে কন্ট্রোভার্সি কুইন। মন্দিরা খুব ভালো করে জানে কাকে কখন ইউজ করতে হয় এবং কাকে কখন তুলে ফেলে দিতে হয়। যেটা এই মাতালি মারিয়ার সম্বন্ধে বলছে, সেটা অ্যাকচুয়ালি মন্দিরার ক্যারেক্টার। দেখো, মারিয়ার ক্যারেক্টার বা মারিয়া পার্সোনালি কিরম আমার জানার দরকারই নেই। বর্তমানে যে গেমটা চলছে, যেটা আমি বুঝতে পারছি সেটা বলি। মন্দিরা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে, যেমন তোমার নিজের পরকীয়া বেঁচেছে, তোমরা এর আগেই শুনেছো, এই সৈনা দীপ ভাই তুই কি খালি টিনাকে নিয়েই বলবি, আমাকে নিয়ে বলবি না? মানে ও চায় ওকে নিয়ে বলা হোক। ঠিক সেই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে এখন মারিয়ার বিরুদ্ধে ভিডিও করাচ্ছে। মন্দিরা মারিয়ার বিরুদ্ধে ভিডিও করাচ্ছে। আজকে এই মেয়ে ছেলেটার ভিডিও দেখে আমি তাই বুঝলাম। দ্বিতীয় কথা, আজকে একটা জায়গায় বলছে, বন্টু বলছে তোমরা সবাইকে, বন্টু মানে হচ্ছে মারিয়ার পা চাটার রাস্তা কিন্তু খুলে রাখছে। আজকে কিন্তু মারিয়াকে ছোট করার জন্য আমি বলছি না, আমি বলছি যেটা সেটা ফ্যাক্ট। কি ফ্যাক্টের ছিঁড়ি দেখো, ওই চন্দনা দাস চাটা ছাড়া একে কেউ কিন্তু যুক্তিবাদী বলে না, কারণ এর যুক্তির ऐसी কি तैसी, এর যুক্তির মা কি বহন। তোমার শোনো কথাটা, বন্টু বলছে তোমরা নারকোল কিনে রাখো, আমি এসে নাড়ু বানাবো। বলছে ওদের বাড়িতে যদি বড় করে লক্ষ্মী পুজো করা হয়, তাহলে সেটা কি বন্টুর বলার কথা? বন্টু কেন বলবে? এটা তো বন্টুর বলার কথা না, একদমই বন্টুর বলার কথা, একদমই মারিয়ার বলার কথা। মারিয়া নাড়ু বানাবে কিনা সেটা কে বলবে? ওদের শ্বশুর বাড়িতে হয়তো অনেক বড় করেই হয় লক্ষ্মী পুজো, কিন্তু নারকোল নাড়ুটা মারিয়া যে বানাবে কিনা সেটা তো মারিয়া বলবে। ও তো বিধর্মী মেয়ে একটা। দ্বিতীয় কথা, নারকোল নাড়ু বানাতে জানে কিনা, নারকোল এনে রাখলে, এক্সট্রা করে নারকোল এনে রাখলে সে বানাতে পারবে কিনা, জানে কিনা, সেই মুহূর্তে তার সেই মানসিকতা আছে কিনা যে ব্লগিংও করছি, এডিটিংও করছি, খাটাখাটনি করে বানাবো কিনা, সেটা তো মারিয়াই বলবে। একে যুক্তিবাদী কোন গাধাতে বলে? পুরো ভেতরের খবর নিয়ে ভিডিও করে। এর বড্ড অহংকার যে এর বিষাক্ত জীবের সামনে কেউ দাঁড়াতে পারে না। এবং এর ভেতরের কথাগুলো প্রকাশ করে সঞ্জয়, কারণ সঞ্জয়ের কাছে এর পুরো কাঁচা তথ্য আছে। এবং মারিয়াকে ও চাটার রাস্তায় বন্টু বলে ক্লিয়ার করে রেখেছে, বুঝতে পারছো? বন্টু বলে ক্লিয়ার করে রেখেছে, কারণ মন্দিরা মারিয়া মিলে এর এগেনস্টে খিল্লি করেছিল। এইরকম কিছু কল রেকর্ড বোধহয় ছোট্ট মতো এই ছেড়েছিল, বুঝতে পারছো? সুতরাং ওরা এক জায়গায় হয়ে একে জাস্ট ইউজ করেছে। তোমাদের আগের ভিডিওতেই বলেছি, মন্দিরা যদি সত্যি একে পছন্দ করতো, তাহলে মারিয়ার বিয়েতে একে ইনভাইট করাতো। মন্দিরা একে পুষে মারিয়ার বিরুদ্ধে তথ্য দিয়ে ভিডিও করাচ্ছে, কারণ মন্দিরা কানে কানে মারিয়া কি বলেছে সেটা এ জানছে কি করে? পমপমের কল রেকর্ড এর কাছে এলো কি করে? ওরাটা কারা? ওদের মারিয়া বিচিং করছে, সেই ওরাটা কারা? কারা একে তথ্য দিচ্ছে?
তারপর একটি বাচ্চা মেয়েকে চান টান করিয়ে তাকে আইসক্রিম খাওয়াচ্ছে। জ্বর হলে তোমরা খাওয়াতে তোমাদের বাচ্চাকে। ব্যাপারটা হচ্ছে বাচ্চাকে যে হ্যান্ডেলই কোনোদিন করেনি সে কি করে বুঝবে? নিজের বাচ্চা ছাড়া অন্য বাচ্চাকে কেউ হ্যান্ডেল করেছে? জ্বরের ইন্টেন্সিটি আছে, 105 জ্বরে কেউ খাওয়াবে না, বুঝতে পারছো? হালকা জ্বর আছে, সেখানে তার বাবা মা প্রেজেন্ট আছে। তার বাবা মা যদি মারিয়াকে অ্যালাউ করে আইসক্রিম খাওয়াতে তাহলে কেসটা আলাদা। তার মানে বাচ্চাটা সেই পরিমাণ জ্বর নেই, ঠিক আছে না? একটা উৎসবের সময় বাচ্চার বাবা মা সেখানে প্রেজেন্ট আছে, সেখানে অন্য কেউ কারুর কথা তো কিছুতে এসে যায় না। ওর কুকুরটার যখন ও ভালো করে টেক কেয়ার করতো না, কি বলেছিল, আমার কুকুর আমি বুঝবো, তোরা বলার কে, তাই না? আজকে একটা জায়গায় শুনছি মারিয়া বলছে, অনুপম নয় তো, মারিয়ার হাজব্যান্ডের নাম কি রে বাবা, ভোলা বলছে যে ভিডিওগুলো প্রাইভেট করে দিতে বলো। এক সময় এই ভিডিও মানে মেয়ের দোহাই দিয়ে এরই পেছনে লেগেছিল, এই মাতালির পেছনে লেগেছিল যে এর কন্ট্রোভার্সির চোটে ওদের মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে। আজকে যে ভিডিওগুলোর জন্য ওদের মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছিল বলে ওরা কেস করেছে, সেই ভিডিওগুলো মাতালি কি প্রাইভেট করেছে? যার বিষাক্ত কথা তাদের মেয়েকে ডিপ্রেশনে পাঠিয়ে দিচ্ছিল, সেই মানুষটাকে পাশে বসিয়ে ওই মেয়ের মা কি করে পাত্তা দেয় ভিডিও করায়? মেয়ের মা তাকে কি করে তোল্লাই দেয়? শুধু তাই নয়, ওই যে লাইভে মানে মদ খেয়ে সিঁদুর খেলা, এইগুলো মেয়ে দেখবে না? সেই ভিডিওগুলো কি মন্দিরা প্রাইভেট করেছে? সেই ভিডিওগুলো কি মন্দিরা প্রাইভেট করেছে? আর কেসের থ্রেট কাকে দেয়া হচ্ছে? যে কিসের জন্য দেয়া হচ্ছে? ওই থাম্বনেলে মন্দিরা ইয়ে দেওয়ার জন্যে, ফটো দেওয়ার জন্যে। আমি তো কোনোদিন করিনি ভাই। এবার যারা করেছে, এটা সিম্পলি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটেড হয়েছে। তোমরা একটা জিনিস জেনে রাখো, যারা করেছে থাম্বনেলে দিয়েছে তারা এটা খুব ভালো করে জানে মন্দিরা কারোর বিরুদ্ধে কেস করবে না। কারণ কি, এই যে মাতালি, এর বিরুদ্ধে কেস করার এত বড় পয়েন্ট থাকতেও মন্দিরা ওই অ্যাডভাইজারকে, ওই যে মানবাধিকার কর্মীকে তেল মেরে বাড় খাইয়ে কেসটা থেকে পা পিছিয়ে নিয়েছিল, বুঝতে পারছো? কারণ কেসের অনেক প্যাঁচ পয়জার আছে, এমনি কেস করবো বললেই হয় না। আর এই সমস্ত কেস সম্বন্ধে যেটুকু শুনছি, ওয়াইটি থেকে শুধু পয়সা যায় এবং হয়রানি হয়, ওই ফিজিক্যাল হয়রানি ছোটাছুটি। আর একটা জিনিস হচ্ছে, মন্দিরা সবাইকে তো ইউজ করে। আজকে ও কার বিরুদ্ধে কেস করবে? এই তো মাতালির বিরুদ্ধে কেস করেছিল, মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে বলে। সেই মাতালির পাশে বসে মন্দিরা আজকে মানে তাকে মাসির জায়গা দিচ্ছে, মেয়ের মাসির জায়গা দিচ্ছে এবং তোল্লাই দিচ্ছে, বুঝতে পারছো? আজকে মারিয়ার বিরুদ্ধে রীতিমতো তথ্য সাপ্লাই করা হচ্ছে। অত্যন্ত ইম্পর্টেন্ট এই ভিডিওটা। আমার অনেক কথা বলার আছে, যেটা আমি মাঝরাতে সময় পেলাম ভাই। আমার একটা ভিডিও আপলোড হতে এত টাইম নিল, সেটা কাল সকালে স্কেডিউল করে রেখেছি, তোমরা দেখে নিও। একটা জিনিস দেখো, লাইভটা তো আমার এখনো দেখাই হয়নি, সময় পাইনি, আদৌ পাবো কিনা জানি না। যদি পাই কাল দুপুরের দিকে হয়তো করবো ওই লাইভ, যে মানে 4 জনের যে লাইভটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই মহিলার সঙ্গে সন্তান নিয়ে মানে মন্দিরা প্রবলেম লেগেছিল। সেই মহিলাকে সন্তানের মা কি করে পাত্তা দেয়? এই মাতালি ওকে বলেছিল যে মন্দিরা তার সন্তানের সঙ্গে এত দুর্ব্যবহার করে, প্র্যাঙ্ক করে এত দুর্ব্যবহার করেছে যে বিদেশ হলে মন্দিরার কাছ থেকে সন্তান কেড়ে নিয়ে চলে যেত, বুঝতে পারছো? সেই মানুষকে মন্দিরা জাস্ট মারিয়ার বিরুদ্ধে কোনো রকম গ্রাজ বার করার জন্যে, ওর মন্দিরার মনে হয়তো কোনো বিষ আছে বা কিছু আছে মারিয়ার বিরুদ্ধে, সেই জিনিসটা ফুলফিল করার জন্যে জাস্ট এই মাতালিকে ইউজ করছে। এটা স্বার্থের সম্পর্ক, কোনো ভালোবাসা নয়। ভালোবাসা হয় না এখানে, বুঝতে পারছো? বর্তমানে সম্পর্ক ভালো আছে, আবার কিছুক্ষণ পরে খারাপ হয়ে যাবে, এটা এরা নিজেরাও জানে। এবং এই মাতালি হচ্ছে যতক্ষণ ইউজ করা যায় ইউজ করবে, তারপর তাকে বেচবে। তাকে এখন পজিটিভ করে বেচছে, পরে নেগেটিভ করে বেচবে, বুঝতে পারছো? আজকে মন্দিরা বলছে আমার অতীতকে তোমরা আমার পেছন ছাড়তে দিচ্ছ না। তোমার অতীতকে তুমি কি পিছা ছাড়িয়েছো মন্দিরা? তুমি কি তোমার অতীতের ভিডিওগুলোকে প্রাইভেট করেছো? তোমার ওই মদ খেয়ে সিঁদুর মুছে দিচ্ছে, দেখ ও পরিয়ে দিচ্ছে, ওই লাইভটা আমি দেখেছি। তুমি প্রাইভেট করেছো? আমি জানি না ওই লাইভ প্রাইভেট করেছে কিনা। এই তো সেদিন হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে মদ খেয়ে ইউজ করছিল, সেই লাইভ প্রাইভেট করেছো?
ব্যাপারটা হচ্ছে একটা কমেন্টের থ্রু দিয়ে মন্দিরা কন্ট্রোভার্সি জগতে ফিরে আসতে চাইছে। মন্দিরা চাইছে আবার কন্ট্রোভার্সি জগতে ওকে নিয়ে বাহ বাহ হোক। 24 ঘন্টা প্রত্যেকের থাম্বনেইলে যেন মন্দিরা 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 থাকে। এবং চাইছে কোনো মতেই মন্দিরা যে পাত্তাটা দিচ্ছে এই সুযোগটা যাতে হাত থেকে না ছাড়া, মানে হাত থেকে না ছুটে যায়, হাত ছাড়া না হয়ে যায়, যার জন্যে পাচ্ছে সঞ্জয় ওকে টাইট দেয়। শুকে টাইট দিতে একমাত্র সঞ্জয় পারে, একমাত্র সঞ্জয় পারে, কারণ অনেক কথা সঞ্জয়কে বলে রেখেছে, নাম ধরেই বলছি। সঞ্জয়কে জমের মতো ভয় পায়, যার জন্যে বেশিরভাগ সময় ভাব করতে যায়, নয়তো ভয় দেখাতে আসে। ভয় মানুষ তখনই দেখায় যখন নিজে ভয় পায়। সঞ্জয়কে ভয় পায়, তাই কমিউনিটি পোস্টে কেসের ভয় দেখাচ্ছে। বুঝতে পারছো? সহ্য করবো না, আমার বিরুদ্ধে নোংরামো হচ্ছে। কি নোংরামো হচ্ছে? মারিয়ার বিরুদ্ধে তুই কেন হাত ধরে পড়েছিস? কেন মারিয়ার ভেতরের কথা তুই বলতে এসছিস? মারিয়া তোকে কি বাঁশ দিয়েছে? মারিয়াকে কে বিশ্বাস করবে না করবে সেটা যে বিশ্বাস করবে তার ব্যাপার। তুই কেন লোকের মনে মারিয়ার বিরুদ্ধে অবিশ্বাস পয়দা করতে এসছিস? কারণ তুই তো দোকান কাটা পাবলিক। মারিয়া তোকে খেতে ডাকেনি, তার বাজেট বেশি হয়ে যাচ্ছিল। তোকে মানে কি বলে ওইটাকে কি বলে, ওই রেজিস্ট্রিতে দেখে বিয়েতে ডাকেনি। এর থেকে বড় অপমান কি আছে? এর থেকে বড় মুখেলাতি আর কি আছে? সেটা খাবার পরেও তুই লেজ নাড়তে নাড়তে গেছিলিস। এবং এখনো যে বন্টু বলে ডাকছিস, সেটা মানে মারিয়ার পাছাটার রাস্তা ক্লিয়ার করে রেখেছিস। কারণ তুই খুব ভালো করে জানিস যে মন্দিরার এই সখ্যতা বেশি দিন লাস্টিং করবে না। যতদিন ওর মনে মারিয়ার বিরুদ্ধে গ্রাজ থাকবে, ততদিন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে ইউজ করে মারিয়ার বিরুদ্ধে তথ্য দিয়ে ভিডিও করাবে। এই মহিলা ভালো করে ভিডিও দেখেই না। আজকে মারিয়া পুজো করছে, তবু বলছে পুজোয় মারিয়ার মন নেই। ও কি মনের মধ্যে ঢুকেছে? তার মানে এটা বেসুখ লাগছে। ও কি করে বলে মারিয়ার মন নেই? দ্বিতীয় কথা, লক্ষ্মী পুজোয় লক্ষ্মী ঠাকুরকে ছোঁয়নি, কি করে বলে? যেখানে মারিয়ার হাজবেন্ড দুজনে মিলে লক্ষ্মী ঠাকুর নিতে গেল, মারিয়ার হাজবেন্ড লক্ষ্মী ঠাকুর নিয়ে ফেরত এলো, তাহলে বাইকটা মারিয়ার হাজবেন্ড চালাচ্ছিল, তাহলে লক্ষ্মী ঠাকুরকে ধরলো কে? মারিয়া ধরলো? 51বর্তী পরিবারের সংজ্ঞা দিতে এসছে। এত বড় জ্ঞানের 51বর্তী পরিবারের সংজ্ঞা দিতে এসছে, অথচ নিজের শ্বশুর শাশুড়িকে কোনোদিন একটা রান্না তরকারি করে খাওয়ায়নি। কোনোদিন তরকারি করে খাওয়ায়নি। শ্বশুর শাশুড়িকে থ্রেট দেবার জন্য এই থ্রেট কালচারটা বর্তমানে খুব শুরু হয়েছে ওয়াইটিতে। এই বলবি থ্রেট দেবো, ওই বলবি ওই থ্রেট দেবো। আরে তোদের থ্রেট তোরা নিজেদের পেছনে গুঁজে রাখ। শ্বশুর শাশুড়িকে থ্রেট দেবার জন্যে স্বামী নিয়ে পালিয়েছিল। স্বামীটাও সেই রকম বুড়ো বাপ মাকে ছেড়ে দিয়ে চলে গেছিল। যার জন্যে তোমরা দেখো আজকে 12 বছর শ্বশুর শাশুড়ি কন্টেন্ট হতে রাজি হয়নি। এখন সেই শ্বশুর শাশুড়িকে কন্টেন্ট করতে পারছে কি করে? এর কাছে পুরোটাই কন্টেন্ট। মারিয়াকে বলে না পুরোটাই কন্টেন্ট। 51বর্তী পরিবার মারিয়ার থাম্বনেলে দিয়েছে বলে এর পেছন ফেটে গেছে। কারণ কোনো দিনই ওর শ্বশুর শাশুড়ির প্রিয় হতে পারেনি। যে শাশুড়ি ওর জন্য রেঁধে রাখে, সেই শাশুড়ি ওকে কেন বলে যে ঘাট ধরে নামিয়ে দেয় নিচের তলায়? শ্বশুর মশাইয়ের ডিসিশন ছিল, কেন ছিল ডিসিশন? একমাত্র সন্তানের পরিবারকে কেন নিচে নামিয়ে দেয়? একমাত্র সন্তানকে কেন নিচের তলায় থাকতে বলে? কেন? ওরা আবার ওই বাড়িতেই থেকেছে, ওদের বড় দয়া। এখন না হয় তুই লোকের কাছ থেকে 96,000 টাকা বলছিস, কত গেঁড়িয়েছে ভগবান জানে। টাকা নিয়েছে এবং যারা টাকা ফেরত চেয়েছে তাদের ইয়ে করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। এটা আমি ভিডিও থেকে জানলাম, সঞ্জয়ের ভিডিও থেকে জানলাম। কারণ তারা সঞ্জয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, আমার সঙ্গে তো করেনি। ওয়াইটি থেকে জেনেছি, সঞ্জয়ের লাইভ থেকে জেনেছি। মারিয়া 51বর্তী পরিবার টাইটেলে দিয়েছে বলে 51বর্তী পরিবারের সংজ্ঞা দিতে এসছে। ব্যাপারটা হচ্ছে যে 51বর্তী পরিবার এটাকেই বলে। আলাদা থাকলেও, হাঁড়ি আলাদা থাকলেও আমরাও যেমন জয়েন্ট ফ্যামিলি, কারণ আমরা 4 জনে 4 দিকে কাজ করি। কিন্তু আমরা যখন বাড়ি ফিরে আসি পালা পার্বণে, আমার শ্বশুরমশাই গৃহকর্তা ছিলেন এবং আজ মানে উনি সারা জীবন থাকবেন। উনি গত হয়েছেন কিন্তু মাথার ওপর উনিই আছেন। আমাদের 51বর্তী পরিবারই, কারণ আমরা যখন এক জায়গায় হই তখন আলাদা রান্না হয় না। এই মূর্খ মেয়ে ছেলেটা কিছুই জানে না।
একসঙ্গে হাঁড়ি তখন হয়, আলাদা আলাদা থাকা আলাদা, কিন্তু একটা বাড়িতে প্রেজেন্ট থেকে আলাদা রেঁধে খাওয়া সেই জিনিসটা তো মারিয়া করছে না। তো ওর তো একান্নবর্তী পরিবারই। মারিয়া যে সকলের কাছে অ্যাকসেপ্টেড হয়েছে, এটা মুসলিম মেয়ে হয়েও সেটাও মেনে নিতে পারছে না। খুব সুন্দরভাবে শ্বশুর শাশুড়ি ওকে অ্যাকসেপ্ট করেছে, শ্বশুর শাশুড়ি ওকে অ্যাকসেপ্ট করেছে, ও শ্বশুর শাশুড়িকে অ্যাকসেপ্ট করেছে। একজন কমেন্ট বক্সে লিখেছে, নতুন নতুন শ্বশুর শাশুড়ি তো খুব ভালো লাগছে, পরে দেখবে ঠেলা। হিংসেটা বুঝতে পারছো? এটা পুরোপুরি মাতালির একটা হিংসে, এবং ওকে ইউজ করছে মন্দিরা, মন্দিরাকে ইউজ করছে ও। তোমরাই বলো না, যে যার কন্ট্রোভার্সির চোটে মন্দিরার মেয়ের কি প্রবলেম হতো, ডিপ্রেশনে চলে যাচ্ছিল, সে আজ মন্দিরার মেয়ের মাসি কী করে হয়? কোন ভিডিও প্রাইভেট করতে বলা হচ্ছে? যে ভিডিও প্রাইভেট করতে বলা হচ্ছে সেটা কি এই নতুন সদ্য গজানো মাসি প্রাইভেট করেছে, মন্দিরা নিজে প্রাইভেট করেছে? তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই রাখলাম। মাঝরাতে মাতালির ভিডিওটা কি মরতে দেখেছি, একজন লিঙ্ক পাঠালো, দিদি এটা দেখো, দেখলাম, এবং ওর ভিডিও ওর বিষ দেখলে কি দুটো কথা বলতেই হয়। সব থেকে বড় কথা, মন্দিরার কাছে কানে কানে কে কী বলেছে সেটা এই মালটা জানলো কি করে? তোমাদের কমেন্ট বক্সে কমেন্টের অপেক্ষায় রইলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। কাল দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। সি ইউ টুমরো ইন অ্যানাদার ভিডিও। টিল দেন, গুড নাইট, সুইট ড্রিমস। সবাই খুব ভালো থাকো। এখন অনেক রাত, দেখি কটা বাজে, এখন 1:25। সবাই খুব ভালো থেকো।